হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আগামীকাল তোমাদের এক্সাম। সো সময় নষ্ট করার একদমই সুযোগ নাই। আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবা, কারণ এই কথাগুলোই তোমার জন্য আগামীকাল গেম চেঞ্জার হতে যাচ্ছে। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, আমি জানি তোমাদের এখন অনেক বেশি টেনশন হচ্ছে, আর একটাই কথা মনে হচ্ছে যেন তোমাদের কিছুই মনে নেই। এত কিছু পড়লা, এত কিছু করলা, এখন আর কিছু মনে পড়ছে না। সো এটা আসলে তোমার একার না। এ যাবৎকাল পর্যন্ত আমরা যতজনই মেডিকেল ভর্তি পরীক্ষায় বসছি, আমাদের সবারই সেম কথাই মনে হয়েছে। তোমারও মনে হচ্ছে, তার মানে তুমি সঠিক ট্র্যাকে আছো, পড়াশোনা করছো। এখন শুনো, এতটুকু বিশ্বাস রাখো যে আগামীকাল তুমি যখন প্রশ্ন হাতে পাবা, তখন প্রশ্ন এবং অপশন দেখার পর তোমার এই পড়াগুলো মনে পড়বে। এতটুকু তোমাকে আগে ট্রাস্ট করতে হবে। ওকে, সেকেন্ড থিং হলো, তুমি কালকে কতটা প্রশ্ন কমন পাবা এর উপর তোমার চান্স পাওয়া ডিপেন্ড করবে না। তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? তুমি তোমার টেনশনকে, তুমি তোমার নার্ভকে কতটা কন্ট্রোল করতে পারতেছো এটার উপর। সো তুমি যদি প্যানিক করো, তুমি যদি টেনশন করো এবং তারপর সহজ প্রশ্নগুলো ভুল করে আসো, একদম জানা প্রশ্ন যেগুলো সারা বছর পড়ছো, দাগানো লাইন থেকে বা অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো ডিরেক্ট চলে আসছে, সেগুলো যদি তুমি ভুল করে আসো, তাহলে কিন্তু চান্স পাওয়া অনেক ডিফিকাল্ট। কারণ তুমি জানো সবাই কিন্তু সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, সবারই উদ্দেশ্য চান্স পাওয়া। সো এখানে তুমি যদি কোনো রকমই যে জানা জিনিস ভুল করো, তাহলে কিন্তু একটু বিপদ হবে। তাহলে আমাদেরকে এই দুইটা কাজ থেকে বিরত থাকতে হবে। সো এগুলোর জন্য আমরা কী কী করি, চলো একটু দ্রুত আমি রিভিউ করে ফেলি। আমি আগেও বলছি, তারপরেও শুনো, এগুলো শোনা তোমাদের জরুরি। আজকে তুমি কোনোভাবেই রাত 10টার পরে আর কোনো ধরনের ডিভাইস ইউজ করবে না। তুমি ফেসবুক চালাবা না, তুমি কিছুই চালাবা না। তোমার মোটিভেশনের আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। তুমি এখন নিজে থেকে জাস্ট মানে নিজেকে শান্ত রাখার জন্য যা যা করা লাগে সেটা করবা। যেমন কি, তুমি রাত 10টার মধ্যে একদম ডিনার কমপ্লিট করে, খুব হালকা খাবার খাবা, ডিনার কমপ্লিট করে তুমি শুয়ে পড়বা। আমি জানি তোমার ঘুম আসবে না, এটা আমাদের কারোরই আসে না, পরীক্ষার আগের রাতে ঘুম আসতে চায় না। ওকে, সো ইটস ওকে। বাট তারপরেও তুমি একদম বেডে চলে যাবা, তুমি বই ধরবা না, তুমি কোনো ডিভাইস ধরবা না, তুমি জাস্ট চুপচাপ তুমি শুয়ে থাকবা। তোমার কষ্ট হবে, তোমার ঘুম আসবে না, তুমি চিন্তা করবা, পজিটিভ চিন্তা করবা, তুমি সৃষ্টিকর্তাকে স্মরণ করবা। তাহলে দেখবা তোমার জন্য একটু হইলেও তোমার নার্ভ কন্ট্রোল করাটা ইজি হচ্ছে। ওকে, আচ্ছা। তারপরে তোমার ঘুম যেরকমই হোক, তুমি যতটুকুই ঘুমাতে পারো না কেন, তুমি আগামীকাল ভোরবেলা উঠে পড়বা। 6টার মধ্যে উঠলা, উঠে তুমি নামাজ পড়বা বা যার যা ধর্মমতে প্রার্থনা করবা। করার পর তুমি কী করবে, একটা সুন্দর কোল্ড শাওয়ার নিয়ে নেবা। আমি জানি শীতকালে তোমাদের এখন শাওয়ার নেওয়ার কথা শুনলেই মানে খারাপ লাগতে পারে, বাট এটা করলে তোমার বডি এবং তোমার মাইন্ড প্রিপেয়ার্ড হবে। ওকে, আমাদের শরীরে যে জড়তাটা আছে সেটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, সো তুমি হালকা নাস্তা করবা, তুমি শাওয়ার নিবা, এবং এই যে তুমি প্রার্থনার মধ্যে থাকবা। কারোর সাথে খুব একটা বেশি গল্প করার দরকার নেই, দোয়া যা চাওয়ার আজকেই চেয়ে নাও, কারণ আগামীকাল তোমার একমাত্র টার্গেট হচ্ছে মাথাটা ঠান্ডা রাখা। কেমন? তো তুমি এমনভাবে সকালে রেডি হবা এবং সকালে বাসা থেকে বের হবা যাতে পরীক্ষার হলে তুমি একদম 9টা বাজে তুমি ওখানে উপস্থিত থাকতে পারো। 9টার যত আগে থাকবা খুবই ভালো, কিন্তু 9টার বেশি যেন না বাজে, এতটুকু তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। পরীক্ষা হলে যাওয়ার পথে এই রাস্তায় কোনো ধরনের পড়াশোনা করার দরকার নেই। কী প্রশ্ন ফাঁস হয়েছে, কী প্রশ্ন আসতে পারে, আরেক জায়গায় অন্য ফ্রেন্ড কী প্রশ্ন দেখছে, এই প্রশ্নগুলো আর রিভিশন করার কোনো দরকার নেই। কেমন? এগুলো আমি সবই বলছি যাতে তোমার মাথাটা ঠান্ডা থাকে, বিকজ এই একটা জিনিস করলেই তুমি আসলে আগামীকাল এক্সামটা খুব সুন্দর মতো দিয়ে আসতে পারবা। কেমন? পরীক্ষার হলে পৌঁছানো মাত্রই তুমি দেখবা তোমাদের সিট প্ল্যান দেওয়া আছে। তুমি যে ভেন্যুতে যাবা, এটা নিশ্চয়ই জানো, অ্যাডমিট কার্ডে যে ভেন্যু দেওয়া আছে সেখানে তুমি যাবা। যাওয়ার পরে তোমার সিট প্ল্যান দেখবা সুন্দর করে একদম বোর্ডে টানানো। সো তুমি ওইটা দেখবা, তোমার রোল নাম্বার দেখবা, রুম নাম্বার দেখবা। যদি কোনো কিছু চিনতে না পারো, ওখানে অনেক ভলেন্টিয়ার থাকবে, তাদেরকে তুমি জিজ্ঞেস করলেই কিন্তু সবাই খুব তোমাকে হেল্প করবে। কেমন? সো এগুলো নিয়ে টেনশন নেই, কীভাবে সিট খুঁজে পাবো আমি জানি না কিছু না। তুমি তো এর আগে বোর্ড পরীক্ষা দিছো, তাই না? সো এই এক্সামটাও অন্যান্য এক্সামগুলোর মতোই, সো এটা নিয়ে টেনশন করা বন্ধ করো, তুমি সিট খুঁজে পাবা। কেমন? আচ্ছা, সিট খুঁজে পাওয়ার পরে তুমি তোমার যে অ্যালোটেড রুম সেখানে চলে গেলা। দেখবা বেঞ্চ বা চেয়ার তোমার জন্য যেটা রোল নাম্বার নির্দিষ্ট করা আছে সেটাতে তুমি বসে পড়বা। তোমার যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে তুমি একদম এক্সাম শুরু হওয়ার আগেই চলে যাবা। কেমন? এক্সাম শুরু হলে আমরা কেউই বলি না যে তুমি এর মধ্যে উঠে হাঁটাহাঁটি করবা, যাইতেও দেওয়া হয় না ম্যাক্সিমাম টাইমে। ওকে, আচ্ছা। এরপরে তুমি আশেপাশের কারোর সাথে কোনো গসিপ করার দরকার নেই, কোনো এত কথাবার্তার দরকার নেই। তুমি জাস্ট তোমার এক্সাম এবং তোমার যে সিচুয়েশন সেটাকে কল্পনা করবা, তুমি সেটাতে ফোকাস করবা, আর কিচ্ছু না। কেমন? পাশের জন কী প্রিপারেশন নিছে, সে তোমাকে হেল্প করার জন্য রেডি কিনা, তুমি কাউকে বলবা কিনা, এত বন্ধুত্ব পাতানোর কোনো দরকার নাই। তোমার মাথা ঠান্ডা রাখতে হবে, যত কম কথা বলবা কালকে, তত মাথা বেশি ঠান্ডা থাকবে। এটা কিন্তু একটা প্রো টিপ।
ওকে? আচ্ছা, এরপরে যখন টিচার তোমার রুমে আসবেন, তুমি যখন কোয়েশ্চেন পেপার হাতে পাবা, আগেই দাগানো শুরু করবা না। আগে দেখবা তোমার প্রশ্নে ১০০টা প্রশ্ন আসছে কিনা। কেমন? তুমি ১ থেকে জাস্ট কুইক একটা সিরিয়াল দেখবা। তুমি প্রশ্ন পড়বা না। তুমি জাস্ট কোয়েশ্চেনের নাম্বারগুলা দেখবা যে ১০০টা প্রশ্ন তোমার আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সবার আগে তুমি খুবই কেয়ারফুলি অ্যাডমিট কার্ড দেখে তোমার রোল নাম্বার, সিরিয়াল নাম্বার এই ২টা জিনিস খুবই কেয়ারফুলি তুমি পূরণ করবা। এটা কিন্তু চেঞ্জ করার সুযোগ নাই। ভুল হইলে তোমার মেশিন মাফ করে দিবে এরকম কোনো সুযোগ নাই। সো এই ২টা জিনিস পূরণ করার সময় তুমি সবথেকে বেশি কেয়ারফুল থাকবা। কেমন? এইটা করার পরে তুমি ১ম প্রশ্নটা পড়বা এবং শুনো, প্রশ্ন পড়া এবং দাগানোর ক্ষেত্রে তুমি একটা স্ট্র্যাটেজি ফলো করলেই হবে। অনেক কিছু না, একটা জিনিস, সেটা হলো যেই প্রশ্ন দেখা মাত্রই তুমি উত্তর করতে পারবা, কেবলমাত্র সেই প্রশ্নই তুমি দাগাবা। এক চান্সে, প্রথমবারে তুমি শুধুমাত্র সেই প্রশ্নগুলোই দাগাবা। যেগুলো একটু ভাবতে হয়, যেগুলো ম্যাথ তুমি পারো, আমি জানি তুমি খুবই ভালো ম্যাথ পারো, কিন্তু তারপরেও তুমি সবার আগে এটা উত্তর করবা না। তুমি এটা সেকেন্ড বারে যখন আসবা সবগুলো প্রশ্ন হয়ে যাওয়ার পর তখন। কেমন? সো ম্যাথ আগে আনসার করবা না, অ্যানালিটিক্যাল প্রশ্ন আগে আনসার করবা না। যেই প্রশ্নগুলো উত্তর তোমার একবার পড়ে, দুইবার পড়ে প্রশ্নের উত্তর মনে পড়ে না, স্কিপ করো। এই একটা জিনিস তোমাকে অনেক বিপদের হাত থেকে বাঁচাবে। ওকে? সো স্কিপ যে করতেছো এটা আবার খেয়াল করে এমসিকিউতে দাগাবা। এমসিকিউ মানে ওএমআর শিটে দাগাবা। নাহলে কিন্তু এইটা আবার একটা ঝামেলা হয়ে যাবে যে অনেক দূর দাগাই গেছো, তখন দেখতেছো তোমার সিরিয়াল নাম্বার উল্টাপাল্টা হয়ে গেছে। সো এটা করো না। আর অবশ্যই তুমি প্রশ্ন পড়ার ক্ষেত্রে যেটা ফলো করবা, যে তুমি আগে প্রশ্নটা পড়বা, কি চাইছে আগে বুঝবা, 4টা অপশন পড়বা, এবার আবার প্রশ্ন পড়বা। তুমি এক একটা প্রশ্ন ২ বার না পড়ে প্রশ্নের উত্তর করতে যাবা না। নর্মালি ১ ঘন্টা টাইম থাকে, ৬০ মিনিট টাইম থাকে, তোমাদের আরও 15 মিনিটস, ১৫ মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে। তার মানে তোমাদের হাতে যথেষ্ট টাইম আছে। আমি জানি তোমরা অনলাইনে 15 মিনিটসেও এক্সাম দিয়ে শেষ করো, তাই না? অফলাইনের ক্ষেত্রেও ২৫ মিনিটে, তোমরা ৩০ মিনিটে এক্সাম দিয়ে ফেলো। সো আগামীকাল কোনো তাড়াহুড়া করা যাবে না, বিকজ তোমাদের হাতে অনেক সময় থাকবে। ওকে? ইউ হ্যাভ টু ট্রাস্ট মি। তোমার হাতে ৭৫ মিনিট টাইম আছে। সো অনেক 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 সময়। তুমি জাস্ট প্রত্যেকটা প্রশ্ন ২ বার পড়বা, তারপরে তুমি উত্তর করবা। এটা হলো তোমার মেইন দায়িত্ব। এবং কোনো প্রশ্নর অপশন পুরোপুরি না পড়ে তুমি দাগাবা না। তুমি যতই পারো, তুমি যতই কমন প্রশ্ন আসুক, তোমার মহাকর্ষ বলের জন্য দায়ী কণা গ্র্যাভিটন তুমি জানো, তারপরেও তুমি ২ বার ওই প্রশ্নটা পড়ো এবং তুমি ২ বার অপশনগুলো পড়ো। তারপরে চিন্তা করো তুমি কি পড়ছো, এরপরে তুমি দাগাও, আগেই জাম্প করো না। আর একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যেন এমন না হয় যে বি দাগাইতে যায় ডি দাগাই ফেলছো। কারণ এভাবে করেই জানা জিনিস ভুল হবে, জানা প্রশ্ন ভুল হবে, এবং তারপর কিন্তু তুমি টের পেয়ে গেলে তোমার প্যানিক করবা, এবং সেই প্যানিক করা থেকে স্পাইরাল আকারে তোমার কি হবে বলো তো, বাকি প্রশ্নগুলোও ভুল হতে শুরু করবে এবং যার ফলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে। সো পরীক্ষার হলে যা কিছু হয়ে যাক, আমি একটা কথা বলে রাখতে চাই, পরীক্ষার হলে আগামীকাল যা কিছু হয়ে যাক, তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি মানে এত শান্তভাবে কোনো দিন চিন্তা নাও যদি করে থাকো, আগামীকাল তোমাকে হাইয়েস্ট পরিমাণে শান্ত থাকতে হবে। এইটা তোমার মাথায় রাখতে হবে। ওকে? সো সবসময় ফোকাস করবা, যা কিছু হয়ে যাক, জাস্ট টেক এ ডিপ ব্রেথ। তুমি আবার শুরু করবা। যদি ভুল হয়েও যায় কোনো কিছু, ইটস ফাইন, জাস্ট মুভ অন পরেরটাতে। তুমি যেটা ভুল করে ফেলছো সেটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই, কোনো সময় নেই। সো ভুল যদি হয়েও যায়, সো নেক্সটটাতে ফোকাস করো, নেক্সট কোয়েশ্চেন যেন ভুল না হয়। কেমন? আচ্ছা, আরেকটা কথা বলি, এটা এক্সপেক্ট করো না যে আগামীকাল তোমার ১০০টা প্রশ্নই কমন পাবে। তুমি হয়তো আজকে অনেক জায়গায় এক্সাম দিছো, ফ্রি এক্সাম দিছো, সেখানে হয়তো তোমার ১০০টার মধ্যে ৯৫টা প্রশ্ন কমন আসছে বা ৯৮টা প্রশ্ন কমন আসছে, তুমি খুব ভালো নাম্বার পাইছো এবং তুমি আশা করতেছো যে আগামীকালও এমন প্রশ্ন হবে যে তুমি ১০০টা প্রশ্নই কমন পাবা। এটা অনেক বড় ভুল ধারণা। ১০০টা প্রশ্ন তুমি কমন পাবা এটা ভেবোই না। এই এক্সপেকটেশন থাকলে তুমি আরও খারাপ করবা, বিকজ তুমি প্যানিক করবা। কারণ কখনোই ১০০টা প্রশ্নই কমন দেওয়া হয় এরকম, মানে কমনেস্ট কোয়েশ্চেন্স ১০০টা তোমাকে দেওয়া হবে না। কেমন? তাহলে তুমি কীরকম কমন পেতে পারো? তুমি 90+ কোয়েশ্চেন কমন পাবা, ৯০টা মিনিমাম কমন পাবা। 10টা প্রশ্ন এমন থাকবে তুমি জীবনে দেখো নাই, তাইলে কি হইলো? তুমি ১০০টার মধ্যে 10টা জীবনে দেখোই না, এমন প্রশ্ন আসতেছে তুমি অলরেডি জানো। হ্যাঁ, এই প্রশ্নের সংখ্যা যদি ১২ হয় বা এই প্রশ্নের সংখ্যা যদি ৮ হয়, তাইলে তো হইলো, তুমি সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবা। ওই যে বললাম, কালকে এক্সাম হলে যা কিছু হয়ে যাবে তোমাকে অ্যাডাপ্ট করতে পারতে হবে, অ্যাডজাস্ট করতে পারতে হবে। এটাই তোমার স্টুডেন্ট হিসেবে সবথেকে বড় কি বলবো সক্ষমতা, কালকে তুমি যেটা প্রকাশ করতে পারবা। কালকে যারা পরীক্ষা দিয়ে চান্স পাবে আর যারা চান্স পাবে না, তাদের মধ্যে একটাই ডিফারেন্স থাকবে, যে পরীক্ষার হলে স্ট্রেসকে তারা কিভাবে ম্যানেজ করতে পারছে। ওকে? সো ৯০টার মতো প্রশ্ন তোমার কমন আসবে এবং তুমি দেখবা কি তুমি ৬০ থেকে ৭০টা প্রশ্ন ইজিলি আনসার করতে পারতেছো। একদম কমন কমন প্রশ্ন, তোমার ভাবতেও হচ্ছে না। কিন্তু
ওদিকে 20টা প্রশ্নের মধ্যে ধরো 15টা প্রশ্ন এমন আছে তোমাকে না ভাবতে হবে, থামতে হবে, একবার পড়েই তোমার মনে পড়বে না, বা খুব কমন না, তবে কমন টপিক, জানা টপিক, যেই টপিকগুলো আমি সবসময় তোমাদেরকে পড়াইছি, যে মেডিকেল মাস টপিকগুলো দিলাম, এগুলা থেকেই তোমার প্রশ্ন আসবে, এটা নিয়ে ভয় পেও না। কিন্তু জাস্ট তোমাকে এতটুকু মাথায় রাখতে হবে যে ওই প্রশ্নগুলোও তুমি পারবা যদি একটু চিন্তা করো, জাস্ট চিন্তা করার জন্য সময় নিতে হবে। কেমন? বুঝতে পারছি। তাহলে 100টা প্রশ্ন কিন্তু আমার কমন আসবে, আমি এক্সপেকটেশন রাখবো না। আমি 60 থেকে 70টা প্রশ্ন আমার যতটুকু পড়া হয়েছে এতদিনের মধ্যে আমি ইজিলি পারবো, ইনশাআল্লাহ আমি ইজিলি পারবো। বাকিগুলো আমি কি করবো, একটু চিন্তা করে করে আমার উত্তর দিতে হবে। ম্যাথ কখনোই তোমার এমন ম্যাথ আসবে না যে তোমার ক্যালকুলেট করতে যেয়ে তোমার মানে কি বলবো খুব কষ্ট হবে, এরকম কোনো ম্যাথ মেডিকেলে আজ পর্যন্ত আসে নাই, তোমাদের বারও আসবে না। ফিজিক্সের মার্ক আরও কমাই দেওয়া হয়েছে, সো এগুলো নিয়ে এত ইমাজিন ট্রাবল তুমি নিও না। প্রশ্ন সহজ হবে, এটা মনে রাখো, প্রশ্ন সহজ হবে, এবং যা যেরকমই হোক প্রশ্ন তুমি পেরে আসবা, এইটা হইলো তোমার মাথায় রাখতে হবে। তুমি প্রশ্ন দেখা মাত্রই বুঝে যাবা যে প্রশ্ন এবার কেমন হয়েছে, তুমি কয়টা দাগাবা। আমি তোমাদেরকে বলছি না যে তুমি যদি বুঝতে পারো যে এমন প্রশ্ন তুমি হয়তো উত্তর এক্স্যাক্ট মনে করতে পারতেছো না, কিন্তু টপিক খুবই কমন বা জিনিসপত্র খুবই কমন আসে, তাহলে তুমি কোনোভাবেই 95টার কম দাগাবা না। বুঝতে পারছি, আমি একদম ডিরেক্ট বলে দিচ্ছি, 95টার কম তুমি দাগাবা না। কম দাগাইলেই ভালো করবে এরকম কোনো কোথাও লেখা নেই। কিন্তু তুমি যদি বুঝে থাকো যে এমন জিনিস আসছে, যে 10টা না 20টা এমন জিনিস আসছে যে কমন না, ওগুলা কেউই পড়ে বলে মনে হয় না, কারণ তুমি তো পড়ছোই সব, রাইট? সো সেরকম যদি এসে থাকে তাহলে তোমার এই যে মানে 95-এর উপরে দাগাইতে হবে এরকম টার্গেট রাখার কোনো দরকার নেই, সেক্ষেত্রে তুমি 90তেই সেফ। কেমন? আচ্ছা, এই জিনিসগুলো মাথায় রাখবা। আর পরীক্ষার সময় যে কোনো প্রবলেম, তোমার পরীক্ষায় যে দায়িত্বরত যে টিচার আছেন, গার্ডে যে আছেন, তাকে জিজ্ঞেস করো, পোলাইটলি বলো যে কোনো সমস্যায় তিনি তোমাকে হেল্প করবেন। তোমার পরীক্ষা হলে ঘড়ি থাকুক বা না থাকুক, তুমি টিচারকে পোলাইটলি আস্ক করলেই হবে। সো এগুলা নিয়ে চিন্তা করো না, পরীক্ষা হলে ঘড়ি ঠিক না থাকলে কি হবে, এটা না, এটা আমারও হতো। আমিও যখন পরীক্ষা দিছি আমারও এরকম মনে হয়েছে, দ্যাটস আমি রিলেট করতে পারতেছি তোমাদের সাথে, এবং বিশ্বাস করো আমারও মনে হচ্ছে যে আমারও বোধহয় আগামীকাল এক্সাম। দ্য অনলি ডিফারেন্স ইজ যে আমি তোমাদের এই জায়গাটায় অনেক বছর আগে ছিলাম। সো আমি জাস্ট চাই তোমরা যারা এতদিন ধরে এত পরিশ্রম করছো, তোমরা সেই পরিশ্রমের উত্তম প্রতিদান তোমরা পাও। সো তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করতেছি, মন থেকে দোয়া করতেছি যে তোমরা যে পরিশ্রম করছো সেই পরিশ্রম অনুযায়ী তোমাকে যেন রেজাল্ট দান করে আমাদের মহান সৃষ্টিকর্তা। তিনি যেন তোমাদের সাথে থাকে আগামীকাল। এমন কোনো সিচুয়েশন যাতে না হয় যে তুমি একদম মাথা ব্লক হয়ে গেছো, তুমি কিছুই মনে করতে পারতেছো না, মানে সব ভুল হয়ে যাচ্ছে, এরকম কিছু হবে না। বরং আমি তোমাদের জন্য সব সময় দোয়া করতেছি তোমরা যাতে আসলেই জয়ী হয়ে ফিরে আসো। সো একদমই টেনশন করো না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, বড় বোন হিসেবে বলছি। তোমরা টেনশন করো না, জাস্ট মাথাটা ঠান্ডা রাখো, একদম কুল থাকো, ওকে? মানে মনে করো যে কালকে এমন একটা দিন, কালকে এমন একটা পরীক্ষা যেখানে তোমাকে কত বেশি পাচ্ছ এটার উপর চান্স হবে না, বরং তোমার চান্স দেওয়া হবে এটা দেখে যে কে কতটা শান্ত থাকতে পারে, কার মাথা কতটা ঠান্ডা থাকতে পারে। এবং মিলাই নিও, তুমি যদি পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারো তাহলে যেই প্রশ্নই আসুক তুমি খুব সুন্দরভাবে উত্তর করে আসতে পারবে। একদমই প্যানিক করো না, আল্লাহর উপর ভরসা রাখো, তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু লেখা আছে। সো সবার জন্য শুভকামনা। আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।